নমস্কার। দেখুন, আমি অনেক দিন ধরেই বলে আসছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে বিচার করছে এবং সে কথা আজকে প্রমাণিত যে ওনার টার্ম শেষ হওয়ার আগে রিজাইন করে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক সংসদ ছিল এবং তাই জন্য উনি রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন। ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার 85% মামলা হয় ডিভিশন বেঞ্চ, না হলে সুপ্রিম কোর্ট সেটা সাইড করে দিয়েছে। আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোনো মামলায় কোনো জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে। ওনার একটা জাজমেন্ট দেওয়া, জাজমেন্ট যাকে বলে, অর্ডার নয়, জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না, যোগ্যতাই নেই। উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন। উনি বিচার ব্যবস্থার কলঙ্ক। উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক। এর আগেও আমি বলেছি, প্রেসেও বলেছি যে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন। এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকেও নষ্ট করেছেন। এই প্রথম বোধহয় কোনো কলকাতা হাইকোর্টের থেকে কোনো মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে, হয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে, না হলে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টে, তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক। তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন। উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো। পাড়ার যেমন মস্তান, পাড়ার যেমন রকবাজরা থাকে না, সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো। বলে ওই করারটা ধরে তুলে নিয়ে আসো, ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো। উনি জাস্টিস মহেশ্বরী, সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন, সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্রেস করা আছে। উনি